গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। তো প্রথমেই চলে এসেছি এই যে ব্যালকনিতে। তো বৃষ্টি বাদলার দিনে যদি একটুখানি রোদের দেখা পাওয়া যায় তাহলে দেখবে মনটা যেন খুশিতে ভরে যায়। তো যেহেতু জামা কাপড়গুলো আমি কালকে রাত্রে কিন্তু কেচে কুচে মেলে রেখেছিলাম, তো আজকে এখন বেশ একটু বেলা হয়েছে, তো ওই 11টার মতো বাজে। মেয়ে স্কুলেও বেরিয়ে গেছে, ছোট মেয়ে। তো তারপরেই ভাবলাম কি বলো তো, এখন আবার একটু মেঘলা মেঘলা হয়েছে, তো তার জন্যই ভাবলাম জামা কাপড়গুলো একটুখানি তুলেই নিই, কারণ রোদে শুকানোর জামা কাপড়ের বর্ষাকালে মজাই আলাদা। কখন যে বৃষ্টি নেমে আসবে তখন দেখা যাবে কাজ করতে করতে দৌড়ে গিয়ে জামা কাপড় তুলতে তুলতেই কিন্তু অর্ধেক ভিজে গেছে আর স্যাঁতসেঁতে হয়ে গেছে। আর বর্ষাকালে স্যাঁতসেঁতে জামা কাপড় একদমই ভালো লাগে না, তাই রোদ থাকতে থাকতেই জামা কাপড়গুলো তুলেও নিলাম। আর এই যে রোদের লোভ আর সামলাতে না পেরে দেখো বিছানার চাদরগুলোও চেঞ্জ করে নিচ্ছি। আর যেহেতু আমি আজকে বিছানার চাদর চেঞ্জ করব, তো সেহেতু কি বলতো ফ্যানটাকেও মুছে নিলাম। তো তোমাদের আগেও আমি এটা বলেছি যে যেদিনই বিছানার চাদর চেঞ্জ করবে সেদিন যদি সিলিং ফ্যানগুলো একটুখানি মুছে নেওয়া যায় তাহলে কিন্তু একটা রুটিন থাকে আর একটা হিসাব থাকে যে আজকে ফ্যানটা মোছা হয়েছে, যেহেতু চাদর চেঞ্জ করেছি। তাহলে দেখবে সিলিং ফ্যানও কিন্তু নোংরা হবে না। নয়তো কি হয়, ফ্যানের দিকে আমাদের খুব একটা নজর যায় না, সেক্ষেত্রে ফ্যানটা কিন্তু অনেকখানি নোংরা হয়ে যায়। নিচের দিকে যেখানে চোখ যায় সেগুলো দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় রুটিন মাফিক, কিন্তু ফ্যান ট্যানগুলো দেখবে অতটা করা হয়ে ওঠে না। আজ করছি কাল করছি করতে করতে দেখবে ফ্যানের মধ্যে এক গাদায় নোংরা পড়ে থাকে। তাই আমি কিন্তু রুমের ফ্যানগুলো যেদিনই বিছানার চাদর চেঞ্জ করি সেদিনই কিন্তু মুছে নিই। তো এই যে এখন বিছানার চাদরটা পরিয়ে নিচ্ছি। আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্ট করে বলেও ছিলে যে এই যে বিছানার চাদরটা সেটা নাকি তোমাদের খুব পছন্দ হয়েছে। সত্যি গো, আমারও ভীষণ পছন্দ জানো তো। তো লাইট কালারের বিছানার চাদর আমার ভীষণভাবেই ভালো লাগে। আর কি বলতো, এখন যেহেতু মেয়েরা বড় হয়েছে তার জন্য লাইট কালারের চাদরগুলো কিনতে একটু সাহস করে উঠতে পারি। যখন ওরা ছোট ছিল তখন কিন্তু পছন্দটা লাইট কালার হলেও কোথাও যেন সেক্ষেত্রেও আমাদের ত্যাগ করতে হতো। ভাবতাম যে লাইট কালারের চাদর কিনবো, এই দুদিনেই তো নোংরা করবে বাচ্চারা, তো তখন আবার কি বলতো একটু ডিপ কালারের চাদরটাই বেশি প্রেফার করতাম। কিন্তু এখন সেটা আর করতে হয় না। তো সময়ের সাথে সাথে দেখবে অনেক কিছুই আমাদের এই ছোট্ট ছোট্ট শখগুলো পূরণ করতে পারি। তো আমি তো বিশেষ করে একদম সাদা বেডশিটও কিনেছি জানো, তবে একটা এখনও রাখা আছে, সেটা যখন তোমাদের সাথে পাতবো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, এই যে দেখো কথা বলতে বলতে বিছানার চাদরগুলো অলরেডি কিন্তু আমার সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে। আর আজকে আমাদের বেডরুমে চাদরটাও চেঞ্জ করব। তো যেদিন চেঞ্জ করছি সেদিন একদম একসাথেই করে নেব। তবে আজকে কাছাকাছি করব কি না জানা নেই, তবে রেখে দেব, দেখা যাক কবে কি করি। কারণ হচ্ছে রোদ্দুরটা যদি ভালোভাবে কড়াভাবে থাকে তবেই কিন্তু কাচবো, নয়তো কাচবো না। কারণ হচ্ছে দেখবে বিছানা চাদর বলো বা জামা কাপড় বলো একটুখানি যদি রোদে না শুকায় তাহলে ওই যে স্যাঁতসেঁতে ব্যাপারটা সেটা দেখবে একদমই ভালো লাগে না। তো ছোটো মেয়ে বেরিয়ে গেছে স্কুলে খাওয়া দাওয়া করে, তো তারপরে আমরা টিফিন সেরে ফেলেছিলাম আর এখন লেগে পড়েছি বাড়ির কাজে। তো ঘর দুয়ার গোছানো দেখবে একটা নেশার মতো হয়ে যায়। তুমি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গুছিয়ে পরিপাটি করে রাখবে, ততই মনে হবে ঘরটাকে আরও একটু সুন্দর করে গোছায়। কারণ সুন্দর করে গোছালে দেখবে এত সুন্দর চোখের মধ্যে যখন সব কিছু পরিপাটি থাকে তখন কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে আর মনটাও ভীষণ ভালো লাগে। যারা ঘর গোছাতে পছন্দ করে তারা অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছে। আর তোমরাও অনেকেই আছো আমার কাজ দেখে কাজে এনার্জি পেয়ে তোমরাও তোমাদের ঘর বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখছো। এটা আমার কিন্তু বিশাল বড় একটা পাওয়া জানো তো। তো আমিও কিন্তু প্রথমেই যে এত কিছু গোছাতে শিখে গেছি তা না, আস্তে আস্তে সংসার জীবনে যখন প্রথম ঢুকি তখন আস্তে আস্তে গোছাতে গোছাতে বুদ্ধির ঢাকনাগুলোও খুলেছে। আর বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতে করতে আস্তে আস্তে এতটা পরিপাটি হতে শিখেছি। কারণ দেখবে নিখুঁত হওয়ার কোনো কিন্তু শেষ হয় না। তুমি যত বেশি নিজেকে নিখুঁত করতে চাইবে তত কিন্তু পরিশ্রমও করতে হবে। আর এই পরিশ্রমটা যখন দেখবে তোমার কাছে কোনো একটা অ্যাচিভমেন্ট হবে তখন সেটা কিন্তু ভালোবাসায় ভালো লাগায় পরিণত হবে। তো কখনো আমি ভাবিনি যে আমার এই ভালো লাগা ভালোবাসাগুলো তোমাদের মধ্যেও ছড়িয়ে দিতে পারবো, তোমরাও এখান থেকে কিছু শিখতে পারবে। বিশ্বাস করো আমার ভীষণ ভালো লাগে তোমাদের যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই, মনটা ভরে যায় যে হ্যাঁ আমার থেকেও কেউ কিছু শেখে। কারণ আমি যখন কারোর থেকে কিছু শিখি সেরকম আমার থেকেও যে কেউ কিছু শিখে তোমরা যে সেটা রিপ্লাই করো সেটাই আমার পরম একটা পাওয়া।
বড় মেয়ে যেহেতু ঘরেই আছে তাই কি বলতো, ও তো ক্লাস জয়েন করবে, তাই ঘরটাকে আগে গুছিয়ে গাছিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এখন টিফিনের যে সমস্ত বাসনগুলো পড়েছিল সেগুলো মেজে একটুখানি আগে হালকা করে নেব, রান্নাঘরটা একটুখানি ফাঁকা করে নেব, তারপর রান্নাবান্নার দিকে যাব। তো এখনও ভেবে উঠতে পারিনি যে কি রান্না করব। তো একবার তো অলরেডি হয়ে গেছে, মেয়ে ওই সিদ্ধ ভাত খেয়ে স্কুলে গেছে, তো তারপর আবারও আমাদের রান্নাবান্না হবে। তবে আজকে আবার হাজব্যান্ড ভাত খাবে না, ওকে একটু স্যুপ বানিয়ে দেবো, আর আমার আর বড় মেয়ের জন্য ওই নমো করেই সারবো। তো দেখা যাক এখনও কি রান্নাবান্না করব কি না করব ভেবে উঠতেই পারিনি। রোজ রোজ এই এক চিন্তা আর এই এক ঝক্কি ঝামেলা, কি খাওয়া যায় কি রাঁধা যায়, ভালো লাগে না জানো তো। তো আর বৃষ্টি বাদলার দিনে দেখবে আরোই রান্নাবান্না করতে একদমই মন চায় না। তো এই যে অবশেষে দেখো শাকটা ছিল, এই যে লাল শাক, সেটা এখন বাছতে বসেছি, আর মেয়ে ওদিকে ওর বাবার জন্য ফলটা কেটে দিচ্ছে। তো দুজনে একদম কাজে লেগে পড়েছি। তো মেয়েকে বললাম যে তুই ফলটা কেটে দে, তারপরে ক্লাসে জয়েন করবি। তো ও আর কি বসে বসে এখন ফল কাটছে আর আমি এদিকে শাকটা বেছে নিচ্ছি। তো এখন আপাতত ঠিক হয়েছে, লাল শাক ভাজা করব, আর ডাল তো করতেই হবে, যেটা আমাদের একদম ম্যান্ডেটারি, ডাল আমাদের লাগবেই আর কি। তো যাই হোক, ডাল আর শাকটা আপাতত মেনুতে জয়েন হয়েছে, আর এখনও জানি না বাকি কি করব না করব। তো এই যে শাকগুলো এখন বাছছি বসে বসে, আর বসে বসে শাক বাছছি আর এদিকে গল্প গুজবও করছি জানো তো। তো ছোটো মেয়ে তো স্কুলে বেরিয়ে গেছে, সে নেই, আর হাজব্যান্ডও বসে আছে। আর এই যে স্যুপের জন্য দেখো সমস্ত কিছু কাটাকুটি আজকে কিন্তু মেয়েই করে দিয়েছে। ও তো কী বলতো, ওরও কিন্তু মন ক্ষণ যে কোন দিন মাকে একটু হেল্প করবে, কোন দিন করবে না। তো আজকে ক্লাসের খুব একটা চাপ নেই, তার জন্যই আর কি কেটে কুটে রেডি করে দিয়েছে। তো এরকম বুঝে শুনেই আর কি আমরা চলি, যেদিন যেমন হয়। তো এই যে চলে এসেছি, আবারও সবজি কেটে কুটে সব কিছু রেডি করে রেখে আর কি সবটা গুছিয়ে নিয়ে আবারও চলে এসেছি বেডরুমে। তো বেডরুমে এই রুমের বেডশিটটাও চেঞ্জ করব যেহেতু, তার জন্যই কিন্তু ফ্যানটাকেও মুছে নিচ্ছি। তো ফ্যানটা এই যে মুছে নেওয়ার পরেই বেডশিটগুলো তুলে নেব, তারপর বাকি কাজ করব। আর দেখো বেডশিট তোলার সাথে সাথে চোখ গেল এই যে শো লাইটটার দিকে। তো এই লাইটটাও এদিকে একবার একটুখানি মুছে নিলাম। সারাক্ষণ কি বলতো, আমার না চোখ এদিক ওদিক খুঁজে বেড়ায়, কোথায় একটু ধুলো জমেছে কিনা, কোথায় কিছু একটু ঝুল জমেছে কিনা। যদিও কিন্তু ঝুল জমার কোনো প্রশ্নই ওঠে না, তবুও কখনো সখনো মনে হয় যদি চোখের আড়াল হয়ে যায়। তো সবসময় ওই দেখতে থাকি। যারা ঘর গোছাতে ভালোবাসে তাদের হয়তো এমনই স্বভাব হয়। তো জানি না দিন দিন আরও বেশি খুঁতখুঁতে হয়ে যাচ্ছি। নিখুঁত হতে গেলে একটুখানি খুঁতখুঁতে তো হতেই হয়, তাই না? সব কিছু ভালোটা পেতে গেলে কিন্তু দেখবে একটু কিন্তু খুঁতখুঁতে থাকা ভালো। তো ভালো কিছুর জন্য সবসময়ই আমাদের চেষ্টা করা উচিত কি বলতো, একটা কঠোর পরিশ্রম করার মানসিকতা থাকা। পরিশ্রম যদি না করি তাহলে কিন্তু এত সুন্দর পরিপাটি সংসার কেউই পায় না। তাই প্রত্যেক মেয়ের স্বপ্নই থাকে কি বলতো, একটা সুন্দর পরিপাটি গোছানো সংসারের। আর সেই সংসারটা পেতে গেলে কিন্তু তোমাকে পরিশ্রম করতেই হবে। গোছানো সংসার বলে না, তুমি যে কোনো জিনিস যদি ভালো কিছু অ্যাচিভ করতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু যত্ন, ভালোবাসা আর পরিশ্রম এগুলো লাগবেই। আর এইগুলো যখন ভগবান দেখবেন তোমার মধ্যে রয়েছে, তুমি কিন্তু খুব সহজেই সেই রাস্তাটা অতিক্রম করে ভালোর দিকে পৌঁছতে পারবে আর ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে। তো ভালোর কোনো শেষ হয় না, যেমন সুন্দরের কোনো শেষ হয় না, ভালোরও কিছু শেষ হয় না, তাই না? তো তুমি নিজেকে যত ভালো করতে পারবে, নিজের 100% দিতে পারবে, ততই কিন্তু সব কিছু ভালো হবে, সব কিছু সুন্দর হবে। তাই আমি সব সময় চেষ্টা করি বাড়ির কাজকর্ম বলে না, ইউটিউবের যেটুকুই কাজকর্ম তোমাদের সামনে তুলে ধরি সবটাই নিজের 100% পরিশ্রম দিয়ে সবটা নিখুঁতভাবে পরিপূর্ণ করার। তো সেজন্যই হয়তো এতটা মানে করতে পারি বা তোমাদের কাছে এতটা ভালোবাসা পেয়েছি। তো এটাও বিশাল বড় একটা পাওয়া। তো যাই হোক, এখানে দেখো এই যে একই সেম ফ্লাওয়ার ভাস, আমার হাজব্যান্ড যেহেতু বলেছিল আরেকটা কিনতে, তাহলে ওই দিকেও যদি সেম জিনিসটা রাখি দেখতে ভালো লাগবে। তো অলরেডি দেখো আমার কিন্তু এটা চলে এসছে, ডেলিভারি দিয়ে গেছে, কালকেই দিয়ে গেছে। তো তারপর সেমই একটা ফ্লাওয়ার ভাসও আমি রেখে দিয়েছি। আর এটা বেশ চাঁদ, তো এদিক থেকে একটা চাঁদের মুখ রেখেছি আর এদিক থেকে একটা চাঁদ রেখেছি, বেশ ভালোই লাগছে তাই না? ঘরের মধ্যেও চাঁদটা নিয়ে এসেছি। সেই রাঘব চট্টোপাধ্যায়ের একটা গান আছে না, চাঁদ কেন আসে না আমার ঘরে। তো দেখো আমার ঘরে কিন্তু ডবল চাঁদ চলে এসছে, তবে আকাশের চাঁদ আনতে পারিনি, এই চাঁদটা কিন্তু আর্টিফিশিয়াল চাঁদ। তো যখন আমরা সব কিছু একদম অরিজিনাল করতে না পারি তখন কিন্তু আর্টিফিশিয়াল
দিয়েও কিন্তু ঘরগুলোকে সুন্দর করে সাজানো যায়। তো তোমাদের মধ্যে আরও একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই রুমের মধ্যেও যদি অরিজিনাল গাছ রাখা হয় তাহলে আরও বেশি ভালো লাগবে। কিন্তু বিশ্বাস করো, আমি আগের ব্লগগুলো যদি তুমি আমার দেখে থাকো তাহলে বুঝতে পারবে আগে কিন্তু অনেক অরিজিনাল গাছ আমার রুমের মধ্যে রাখা থাকতো। সেক্ষেত্রে কি হয় বলো তো, গাছগুলো আমি একটাকেও বাঁচাতে পারিনি, বেকার আমার পয়সা নষ্টও হয়েছে। আর সব থেকে বড় কথা, পয়সা নষ্ট হয়েছে তো অবশ্যই, আমার মনটাও খারাপ হতো যখন নিজের চোখের সামনে দেখতাম একটা ভালো সুন্দর গাছ আস্তে আস্তে মরে যাচ্ছে, সেটাকে বাঁচাতে পারছি না। তখন কিন্তু সেই যে একটা দুঃখ কষ্ট, সেটাও কিন্তু সহ্য করতে হয়েছে জানো তো। তো সেই কারণগুলো থেকেই আমি রুমের মধ্যে আর কোনো রকম অরিজিনাল গাছ রাখি না, সমস্ত কিছু আর্টিফিশিয়াল গাছ রাখি। যতই ইনডোর প্ল্যান্ট বলুক না কেন, তুমি দেখবে একটুখানি রোদ হাওয়া যেখানে চলাচল করতে পারে ভালো, সেখানেই কিন্তু গাছপালা ভালো জন্মায়। আর নচেত কিন্তু একদম রুমের মধ্যে আমাদের তো ধরো জানালাগুলো বন্ধ থাকে, সেখানে সঠিকভাবে রোদ বলো বা হাওয়া বলো সবসময় চলাচল করে না। তো সেক্ষেত্রে গাছের কোথাও যেন সমস্যা হয়, তার জন্য হয়তো গাছগুলো মরে যায় জানো তো। তো সজীব গাছের যে আনন্দ সেটা কিন্তু ওই মরা গাছগুলোতে থাকে না। তার জন্য আমি কিন্তু বাধ্য হয়েই আর্টিফিশিয়াল গাছগুলো দিয়েই ঘরগুলোকে সাজিয়েছি। আর সমস্ত যত অরিজিনাল গাছ আমি কিন্তু ব্যালকনির মধ্যে শিফট করে দিয়েছি। আমার প্রচুর গাছ ছিল জানো তো আগে, আর অনেক অনেক পয়সা দিয়েও কিনেছিলাম। তো সেক্ষেত্রে পয়সাটাও নষ্ট হলো না, আবার মনটাও খারাপ হলো না। পয়সা কিন্তু আবার আসবে, কিন্তু ওই যে মন খারাপ হওয়া যেটা, সেটা কিন্তু দেখবে থেকে যাবে। তাই কি করে নিজের মনটা ভালো রাখা যায় সেটাও কিন্তু আমাদের নিজেদেরকেই বিচার বিবেচনা করে দেখতে হবে আর বুদ্ধি করে চলতে হবে। সংসার বলো বা যে কোনো জায়গা, যে কোনো প্ল্যাটফর্ম বলো, বুদ্ধি ছাড়া কিন্তু কোথাও তুমি একদম টিকতে পারবে না। তো এই যে তোমরা অনেকেই আছো ইউটিউবে যারা নতুন নতুন এসছো, তাদের আমি বলবো যে পরিশ্রম করো, কিন্তু সবসময় স্মার্ট ওয়ার্ক করো। হার্ড ওয়ার্ক করছো অথচ কিছুই ফল পাচ্ছ না, এতে করে কি হচ্ছে, তোমার সংসারটা করছো যেটা সেটাও নষ্ট হচ্ছে, আবার কি বলো তো তোমার মন মানসিকতাও নষ্ট হচ্ছে। যত দেখবে তুমি দিনের পর দিন যখন সফলতা পাবে না, তখন কিন্তু তোমার মনের মধ্যে অনায়াসেই নেগেটিভিটিগুলো ঢুকে যাবে আর একটা ডিপ্রেশন কাজ করবে। তাই আমি বলবো আগে সমস্ত কিছু জানো বোঝো, তারপর ইউটিউবে কাজ করো, তাহলে তোমরা নিশ্চয়ই সফলতা পাবে। তো চলো এবার তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই করি। তো ডিয়ার মহুয়া, তুমি আমাকে লিখেছো যে ফ্রিজের জন্য আর কি ভেজিটেবল ব্যাগ কেনার কথা। তো অলরেডি কিন্তু আমার রয়েছে ঘরে জানো তো ফ্রিজের জন্য ভেজিটেবলস ব্যাগগুলো। তো ওইগুলো তো নাইলনের তৈরি, তাই কি বলো তো ওটার মধ্যে আমি যখন ভেজিটেবলগুলো রাখি তখন কিন্তু একটা ময়েশ্চার আসে জানো, আর সেখান থেকে সবজিগুলো কেমন যেন শুকিয়ে যায়, তাই সেগুলো আর আমি ইউজ করি না, ওই অমনিই পড়ে আছে। একটাবার আমার মাকে মেডিসিন রাখার জন্য দিয়ে দিয়েছি, তো বেশ এখনও 3-4টে মতো রয়েছে। তো বেশ ভালো কিছু যদি থাকে তাহলে তুমি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যেগুলো আর কি সবজি ভালো থাকবে, মানে কোন কাপড়ের কিনবো না কিসের কিনবো, মানে জিনিসটা কিসের আর কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি আবার একবার কিনবো। তো আমার যেটা ছিল সেটা একদমই ভালো না, এখনও সেগুলো রয়েছে অবশ্য, এমনিই পড়ে আছে। তো আর মিতা দাস, তুমি জানতে চেয়েছো আমার ছোট মেয়ে কোন ক্লাসে পড়ে। তো আমি অনেকবারই বলেছি যে আমার ছোট মেয়ে ক্লাস 7-এ পড়ে। তো যাই হোক, তুমি হয়তো আমার নতুন ভিডিও দেখছো, তো তার জন্য তোমাকে আমি বলে দিলাম। আর তুতুন ব্লগস, তুমি জানতে চেয়েছো যে আমি নুনটা কি নুন ইউজ করি, যেহেতু তুমি বলেছো ওটা রেড কালার, তো রেড না ওটা পিঙ্ক কালার। তো আমি হচ্ছে টাটার রক সল্টটা ইউজ করি রান্নাতে, সাদা নুন একদমই ইউজ করি না। আর এই যে দেখছো ঘর মোছার সময়ও কিন্তু রোজ 1 চামচ করে আমি নুন দিই। তো তোমরা ইউটিউবে সার্চ করে দেখে নেবে, যদি ঘরের মোছার সময় 1 চামচ করে নুন দিয়ে ঘর মোছো, তাহলে কিন্তু সংসার থেকে অনেক নেগেটিভিটি দূর হয়, অনেক পজিটিভ ভাইবস আর কি কাজ করে ঘরের মধ্যে, সংসারে পজিটিভ ভাইব ডেকে আনে। তো ওই জন্য কিন্তু আমি ঘর মোছার সময়ও রোজ 1 চামচ করে নুন দিই। তো যাই হোক, চলো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো। তো আজকের মতো বিদায় নিলাম, টাটা, ভালো থেকো সবাই।